কুমিল্লা ফতুয়ার বাজার পথচারীদের জন্য একটি সুবিধা আছে, এটা অনেকে কিন্তু জানে না। যারা কুমিল্লা ফতুয়ার বাজার আসেন তারা একমাত্র জানতে পারবেন। তো আজকের এই ভিডিও দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তার আগে একটা কথা বলে কি, আজকের এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখে থাকেন না কেন অবশ্যই কমেন্ট করে দেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকিবেন। তো আমি এখন ব্রিজে উঠতেছি, উঠার মাঝে আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন কিনা এই ব্রিজের কিছু যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। যে পরিমাণ তীব্র পরিমাণ গরম পড়তেছে এবং যে একটু পরিমাণ রোদ পড়তেছে, এই রোদে কিন্তু অবস্থা কাইল লাগে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে একটু পরিমাণ রোদ পড়ছে, রোদে কিন্তু একটা জিনিস এই ব্রিজের মধ্যে সুবিধা আছে। এই ব্রিজে কিন্তু অনেক আগে আমরা দেখতে পাইনি, কিন্তু নতুন করে স্থাপনা করা হয়েছে। তো ব্রিজের উপরে চাইনিটা থাকার কারণে কিন্তু মানুষের যখন হাঁটা চলা করে তখন তাদের গায়ে রোদ লাগে না। আগে কিন্তু যখন মানুষ হাঁটা চলা করতো তখন কিন্তু ক্লান্ত হয়ে যেত রোদ থাকার কারণে। তো এই বিষয়টা দেখার প্রতি কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে এই বিষয়টা দেখে খুবই ভালো লাগছে, কারণ কুমিল্লা মানি ব্র্যান্ড, ব্র্যান্ডের শহর যদি ব্র্যান্ডের কিছু না থাকে তাহলে কেমনে হবে। তো প্রিয় কলিজার ভাই এবং বোনেরা, অনেক পূর্বতে কিন্তু কুমিল্লার ফতুয়ার বাজারে ভিডিওতে চাপট পাইছি। তো আজকের এই ভিডিওতে যদি চাপট পাই তাহলে ইনশাল্লাহ আরো সামনের দিকে ভালো ভালো করে ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করি। তো ব্রিজের উপর আছি, ব্রিজের উপর থেকে কিন্তু চারপাশটা ভিউটা আপনাদেরকে ঘুরিয়ে পেয়েছি দেখাচ্ছি। দেখেন দুপুরবেলার ভিউটা আসলে অসাধারণ, কারণ দুপুরবেলা যে পরিমাণ তীব্র গরম পড়তেছে এবং রোদ পড়তেছে, এই রোদে কিন্তু আসলে আমি যখন ব্রিজ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে হেঁটে যাচ্ছি তখন আমার কাছে খুবই ভালো লাগতেছে। জানি না কার কাছে কেমন লাগতেছে, কারণ অনেক বয়স্ক লোক কিন্তু দেখলাম এদিক দিয়ে হাঁটা চলা করে। কিন্তু উপরে যখন ছানি আছে, ছানি থাকার কারণে কিন্তু অনেক আসলে নিরিবিলি ভাবে হাঁটা চলা করে যেতে পারতেছে। তো প্রিয় দর্শক, আমি ব্রিজ থেকে কিন্তু নেমে যাবো। নেমে যাওয়ার মাঝে কিন্তু আপনাদেরকে দেখাবো, দেখেন সবাই কিন্তু রিল্যাক্সে নামতেছে। কারণ যদি গরম থাকতো, রোদ থাকতো এই জায়গাটাতে, তাহলে কিন্তু মানুষ কিন্তু দ্রুত নেমে যেত, কারণ সবাই সব যার যার মতন করে হাঁটা চলা করে এদিক দিয়ে যাচ্ছে। তো যখন আমি ব্রিজ থেকে নিচে নামতেছি তখন আমার একজন বোন আমাকে পিছন দিয়ে ডাক দিয়েছিল এসকে খোকন বলে। আমি কিন্তু আসলে ভয় পেয়ে গেলাম, কি মেয়ে আমাকে ডাক দিচ্ছে কেন, আমি তো মেয়েটাকে চিনতে পারলাম না। পরে বলতেছে, খোকন ভাই আমি তো আপনার প্রতিনিয়ত ভিডিও দেখি। তো আমি ওই বোনটাকে ধন্যবাদ জানাই। আমি এখান থেকে তাড়াতাড়ি করে বিদায় নিলাম, কারণ আমি হসপিটালে যাবো, হসপিটালে রুগী আছে, সেই জন্য কিন্তু আমি তাড়াহুড়া করে চলে আসলাম। তো সবই কিন্তু আপনাদের ভালোবাসা কিন্তু আসলে পেছন দিয়ে অনেকে ডাক দিতে পারে, অনেকের কথা শুনতে পারি। তো প্রিয় দর্শক, আজকের মতন ছিল ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও মাঝে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।